নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুর পরোটা। তার জন্য আলুর পুরটাকে আমি রেডি করে দিচ্ছি। আলুটাকে বয়েল করে তার মধ্যে একে একে বিট নুন আর একটু সামান্য এমনি লবণ স্বাদ অনুসারে নিয়ে নিলাম। আর তার মধ্যে আমি জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে এবার এই আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়ে আমি যে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এটাকে একসঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। আমি আগে থেকে আটা রুটি যেভাবে ডো মাখানো হয় ঠিক সেমনভাবে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। সেখান থেকে একটা লিচি নিয়ে হাতের মধ্যে এইভাবে একটু ফেলিয়ে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা দিয়ে সাইড থেকে এইভাবে মুড়ে নিয়ে আমি একটা গোল হাতের সাহায্যে একটু গোল করে নেব। হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিয়ে তারপরে আমি একটু আটার গুঁড়ো নিয়ে হাত দিয়ে আস্তে আস্তে করে একটু চেপে চেপে ফেলিয়ে নেব। এইভাবে একটু ফেলিয়ে না নিয়ে ডাইরেক্ট যদি আপনারা রুটি বেলনি দিয়ে বেলতে চান তাহলে আলুর পুরটা সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে হাত দিয়ে একটু হাত চেপে চেপে তারপরে রুটি বেলনি দিয়ে বেলে নেব। হালকা করে একটু হালকা চেপে চেপে বেলে নেব। এইভাবে আমি দুটো রুটি বেলে নিয়েছি। এবার তাওয়াতে একটু সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। আপনারা এই জায়গায় সাদা তেলও ইউজ করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দিলাম। এবার এটা হালকা আছে আমি এপিট উপিট করে একটু ভেজে নেব। রুটিটা খুব খেতে টেস্টি হয়, আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। রুটিটা আমার এপিট উপিট করে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটা আমি আর একটা রুটিও এইভাবে আমি তৈরি করে নেব। এই রুটিটা আপনারা সসের সঙ্গে বা দইয়ের সঙ্গেও খেতে পারেন, আর সঙ্গে একটু পেঁয়াজ আর শসা নিয়ে খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা এইভাবে তৈরি করে খেয়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।